এশার সময় রাতে যদি কেউ মধ্যরাতের পর নামাজ পড়ে, মানে এশার নামাজ পড়ে, তাহলে নামাজ হবে কিনা, বা এশার সময় আসলে তখনও থাকে কিনা? জি, এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, এটা আমরা বোঝার চেষ্টা করি যে রাতের কয়েকটা প্রহর আছে, যেমন দিনের প্রহর আছে, আমরা বলি দ্বিপ্রহর, দুপুরটাকে বলি দ্বিপ্রহর, যেটাকে আফটারনুন বলা হয়। তো দেখুন, রাতের এরকম মানে প্রহর আছে। তো এশার নামাজের সময়টা কি, মাগরিবের সময় শেষ হয়েছে, এশার নামাজ শুরু হয়েছে, আর ফজরের নামাজের আগ পর্যন্ত এশার নামাজের সময়, এই পুরাটা হলো এশার নামাজের সময়। একটা হলো জায়েজ সময়, আরেকটা হলো মুস্তাহাব সময়। যেমন কথার কথা যে আপনি ভাতও খেতে পারেন, পোলাও খেতে পারেন, কাচ্চিও খেতে পারেন, এটা হলো আপনার সবগুলো অপশন আপনার সামনে আছে, খেতে পারেন, অ্যাভেলেবেল। কিন্তু আপনি যদি চিকিৎসককে বলেন, যিনি আপনার স্বাস্থ্যটা ভালো বোঝেন, যে আমার জন্য কোনটা খাওয়া উচিত, তো উনি আপনাকে বলছে যে আপনি এগুলো রাইস খেয়েন না, আপনি বিশেষ করে তেল একদম সম্পূর্ণভাবে এড়িয়ে চলেন। আপনি যদি সেটা করেন, আপনার নিজের উপকার। এখন নামাজের যে ওয়াক্তটা, এটা এশা মাগরিবের শেষ থেকে ফজর পর্যন্ত নামাজের ওয়াক্ত, কিন্তু আপনার জন্য কোনটা উত্তম, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এশার নামাজের ওয়াক্তের 3টা স্তর আছে। এক নম্বর হলো সুন্নত সময়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন পড়েছেন? তিনি একটা প্রহর, দুইটা মানে মাগরিবের নামাজ শেষ হওয়ার পরে কিছুক্ষণ পরে পড়েছেন, অর্থাৎ প্রথম 2 প্রহরের মধ্যে পড়ে শেষ করা, এটা হলো উত্তম সময়। এরপরে আরেকটা প্রহর যায়, মোট যেই কটা প্রহর আছে সেই প্রহরের মধ্যে অর্ধেক পর্যন্ত, এটা হলো আপনি যদি পড়েন, এটা জায়েজ, কোনো সমস্যা নেই, কোনো মাকরুহ হবে না, কাজটাও হবে। যদি আউয়াল ওয়াক্তে পড়েন, আপনার নামাজ সময় মতো হলো, সাথে এক্সট্রা সওয়াব পাবেন যে উত্তম সময় পড়েছেন। তারপরে যদি মধ্যরাত পর্যন্ত, বা আমরা যেটাকে বলছি, এটা বলবো যে রাতটাকে পুরো টাইমটা, সূর্য অস্ত যাওয়া থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত পুরো টাইমটা, ধরুন কথার কথা যে 10 ঘন্টা, 10 ঘন্টা হলে তার অর্ধেক হবে 5.5 ঘন্টা। তার মানে 5.5 ঘন্টা হলে রাত কয়টা বাজে? কখনো সেটা 11:30 হতে পারে, কখনো 11টা হতে পারে, 12:30, 12টা হতে পারে। তো এর অর্ধেকের আগে যদি আপনি পড়ে ফেলেন, তাহলে আপনি বৈধ সময়ের মধ্যে পড়লেন। আর আউয়াল টাইমে পড়লে উত্তম সময় পড়লেন, ওটার জন্য এক্সট্রা সওয়াব। বৈধ টাইমের মধ্যে পড়লে এক্সট্রা সওয়াব নাই, নামাজ হয়ে যাবে। আর এরপরে যদি আপনি পড়েন সূর্য কি বলে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত, এ পর্যন্ত পড়লে আপনার নামাজ হবে। তবে যেহেতু আপনি ইচ্ছে করে বিলম্ব করেছেন কোনো কারণ ছাড়া, এটার জন্য আপনার একটা অনুচিত কাজ করলেন, এটা একটা অসুন্দর কাজ করলেন, যেটা আপনার করা উচিত ছিল না, সেই কাজ করলেন, সেটা মাকরুহ হবে। তাহলে আমরা আবার বলি কথাটা, যে যদি আপনি আউয়াল ওয়াক্তে পড়েন, সেটা হলো মুস্তাহাব, এক্সট্রা সওয়াব পাবেন। তারপরে আপনার রাতের অর্ধেক রাত পর্যন্ত, অর্ধেক রাত মনে রাখবেন, অনেকে বলে রাত 12টার পরে, না, এটা 12টার সাথে কোনো সম্পর্ক নেই। সময়টা হলো রাতের শুরু এবং শেষের সাথে। রাতের শুরু এবং শেষের ঠিক অর্ধেক যেটা, সেই অর্ধেকের এই পার যদি আপনি থাকেন, তাহলে মাকরুহ ছাড়াই হবে। এমনকি 2/3 পর্যন্ত মাকরুহ ছাড়াই হবে। তারপরে লাস্ট, মানে একদম লাস্ট থার্ড যেটা, একদম তাহাজ্জুদের সময়, একদম তাহাজ্জুদের সময়, ওখানে যদি যান, তাহলে নামাজ হবে, তবে মাকরুহ হবে।